বুধবার রাতে চম্পাশাড়ির বটতলা ডিজে মোড় সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আক্রমণ হন স্থানীয় বাসিন্দা দীনেশ দাস মণ্ডল ও তার স্ত্রী। জানা গেছে, রাতে কাজ করে ফেরার পথে বাইক স্ট্যান্ড করতে গিয়ে দীনেশবাবুর নজরে আসে এক যুবক যুবতী অসামাজিক কাজে লিপ্ত। তিনি প্রতিবাদ জানিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে সামান্য বাদ বিতণ্ডা হলেও পরে পরিস্থিতি শান্ত হয় এবং যুবক যুবতী সরে যায়। কিন্তু ঘটনার প্রায় 20 থেকে 25 মিনিট পরে প্রায় 25 জন দুষ্কৃতী হঠাৎ তার বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে নিচতলার ভাড়াটিয়াদের ঘরে ভাঙচুর চালানোর পর তারা উপরে ওঠে দীনেশ দাস মণ্ডলকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে আনে। এমনকি তার স্ত্রীকেও টেনে বাইরে এনে বেধড়ক মারধর করা হয়। ঘটনার সম্পূর্ণ চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তাতে দেখা যাচ্ছে আক্রান্ত দম্পতিকে মারধর করছে দুষ্কৃতীরা। পরে আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এখানে তো ঘটনাটা ঘটে গেছে, আমি তো স্কুলে ছিলাম না। তো যখন আমি শুনতে পাই যে বলে এখানকার কতগুলো টোটোতে মধ্যে সব কিছু কি কুড়াল টুড়াল দাওয়াটাও নিয়ে আইসে এই বাড়িতে হামলা হয়, তাকে মহিলাকে তাকে টাইনে আইনে তাকে ছেঁচড়ায় সিঁড়ি থেকে নামিয়ে তাকে বলে মারা হয়। স্কুলে তো আমি ছিলাম না, এখন আমি জানতে পারলাম যে এই ঘটনা ঘটছে। প্রশাসন তাদের মহিলাকে বা আর যে একটা ভাই আছে তাকে নিয়ে গেছে যে চিকিৎসা করে। আচ্ছা, এখন তারা চিকিৎসাধীন রয়েছে। আর বললাম, যারা এখানে এই ধরনের উপদ্রব চালিয়েছিল তারা কোথাকার ছিল? তারা কোথাকার ছিল আমি এখনো তদন্ত করতে পারিনি। ঠিক আছে, এখন যদি আমি সেটা তদন্ত করতে পারি তাহলে হয়তো আমি পুলিশ প্রশাসনকে দিয়ে তাকে সেই হিসেবে শাস্তি বা কোনো কিছু দেওয়ার। তবে কোন থানার পুলিশ এসেছিল? এখানে তো প্রধাননগর থানা পুলিশ। এই জায়গার নাম? এই জায়গাটা হচ্ছে সমননগর বটতলা। আচ্ছা, আর এ ধরনের ঘটনা কি এর আগে কোনোদিন হয়েছিল? ঘটনা কোনোদিনও ঘটে নাই, এই হয়তো ফার্স্ট ঘটছে। কিন্তু এই ঘটনাটা যে ঘটছে, এই ঘটনাটা মারাত্মক ঘটনা ঘটছে। এই ঘটনা যে এমন ঘটনা ঘটছে, মনে করো এটা ছোট মোটো ঘটনার সূত্র কোথা থেকে হয়? সূত্র হচ্ছে এখানে কিছুদিন আগে ওই দাদাটা, এক দাদা ছিল, দাদাটা দেখলো একটা মেয়ে আর একটা ছেলে ওই যে এর মধ্যে কান্ডের মধ্যে হয়তো গল্প করতেছিল। তখন দাদা বলছিল যে দেখো এরকম এরকম ঘটনা ঘটে এখানে। তারপরে আমি বললাম ঠিক আছে দাদা, এরকম যখন ঘটনা ঘটে, যেহেতু আপনি একাই বলছেন, আপনি তো সেটা ধারণার বাইরে, ঠিক আছে আমি যখন আছি, ঠিক আছে আপনি একটু দেখবেন, যদি সেটা যদি একটু ধরা টরা পড়ে তাহলে একটু আলাদা ব্যাপার হয়। কিন্তু তখন তো কিছু হয়নি, আমরা তো ভাবতে পারিনি যে পরে লাস্টে এই ঘটনা ঘটছে। এখন দেখা গেল যে এই ঘটনাটা ঘটার মানে পুরো একটা ইয়ে আছে। আর এই টার্নিংটার মধ্যে মনে করেন, এই টার্নিংটার মধ্যে মানে এমন লাইটের ব্যবস্থা আছে কি? হ্যাঁ, লাইটের ব্যবস্থা আছে এখানে, একটু একটু লাইনের ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম, আপনার ডেজিগনেশন? আপনি এখানকার পঞ্চায়েত। আপনি তো সেই সময় ছিলেন কি? হয়েছিল আমি ঠিকঠাক বলতে পারবো না। ঠিক আছে, আমি জাস্ট অঞ্চলে গিয়েছিলাম। ঠিক আছে, অঞ্চলে যখন আসছি তখন অলরেডি যা এখানে ঘটে গিয়েছে। আচ্ছা, পরে শুনলাম যে এরকম এরকম ব্যাপার। কি হয়েছিল এখানে? আপনি মনে করেন যে এখানে আমি অঞ্চল থেকে আসার পরে শুনলাম এরকম এরকম ওনার বাড়িতে কিছু লোক ঢুকে এরকম এরকম ওনার মানে ফ্যামিলিকে মেরেছে, এটাই শুনলাম আমি। কার বাড়ি এটা? এটা বাড়িওয়ালার নাম আমি জানি না। আচ্ছা, উনি এখানে আছে পেজেন্ট। আচ্ছা, ঠিক আছে, শুনলাম তারপরে। এটা ঘটনাটা খুবই নিন্দনীয় ঘটনা। এরকম ঘটনা আমি চাই যারা এরকম করেছে ওনার ইমিডিয়েটলি যেন পুলিশ প্রশাসন এটার ইমিডিয়েটলি অ্যাকশন নেয়। তদন্ত পরে হবে। ভিডিও যেহেতু ওনাদের কাছে যেহেতু ভিডিও আছে, ওনাদের কাছে ঘটনার যেহেতু ভিডিওটা আছে, ঠিক আছে, পুলিশ প্রশাসন একটা ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেই। এটা কোন পাড়া, কত নম্বর ওয়ার্ড বা পঞ্চায়েত এলাকা একটু বলবেন? এটা ডিজে মোড়। ভাষা একটু বলো তো। ডিজে মোড়, কালকুট সিটি। হ্যাঁ, ডিজে মোড়। হ্যাঁ, বটতলা ডিজে মোড়। বটতলা ডিজে মোড়। আর এটা পঞ্চায়েতে কি রয়েছেন? পঞ্চায়েতে। ঠিক, আপনাদের যে এরিয়াতে এখন দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ বটতলা সংলগ্ন ডিজে মোড়ে, এই যে ধরনের ঘটনা কি বলবেন, কতটা চিন্তিত রয়েছেন আপনারা? হ্যাঁ, নমস্কার, আমি ডিজে মোড় স্বামী বিবেকানন্দ সংঘের সেক্রেটারি। তো এই যে ঘটনাটা আজকে হলো, এটা তো অকল্পনীয়। মানে আমরা ভাবতে পারছি না আমাদের এলাকায় এত বড় ঘটনা ঘটে গেল। মানে কয়েকজন ছেলেপেলে এসে বাড়িতে যেভাবে অ্যাটাক করলো, মানে আমাদের এলাকায় কখনো এরকম হয়নি এর আগে। আর কারা করছে, কিভাবে হলো, অ্যাকচুয়াল সেই সময় তো আমরা ছিলাম না কেউ, তো আমরা চিনতেও পারছি না সেইভাবে মানে কারা কারা করলো। তো আমরা চাচ্ছি প্রশাসনকে এটারও একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক, যেন এরকম ঘটনা, নক্কারজনক ঘটনা আর না ঘটে।
আমরা সেটাই প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব। তবে এই মুহূর্তে কি প্রশাসনের হস্তক্ষেপ রয়েছে? এখানে এসেছিলেন? হ্যাঁ, পুলিশ ভ্যান এসেছিল, আমি শুনলাম যেটা, মানে আমি তো ছিলাম না, জাস্ট এসেছিল। আপনি এসে কি শুনতে পান? আমার সূত্রপাতটা কি নিয়ে ঘটে? আমি শুনলাম যে এখানে একটা ছেলে আর মেয়ে মোড়ের মধ্যে দাঁড়ায় ছিল, মানে কোন একটা অসামাজিক কার্যকলাপ চলছিল। তো এখানে বাইরে থেকে যখন বাড়িতে আসে বাইক নিয়ে, বাইকের লাইট ওদের উপর পড়ে, তখনই ও বলে যে ভাই এখানে তোরা কি করিস, এরকম এখানে করিস না, তোরা কোথাও যা, এটাই শুনলাম। তারপরে ওরা ওখান থেকে যাওয়ার পরে আবার পুনরায় অ্যাটাক করে দিতে পারে। আচ্ছা, বাড়িতে ঢুকে? হ্যাঁ, বাড়িতে ঢুকে একদম মহিলাকে যেভাবে মানে ভিডিওতে দেখা গেল, সেটা খুব নক্কারজনক ঘটনা। কি আগামী আপনাদের পদক্ষেপ কি থাকছে যদি প্রশাসন এটা নিয়ে কোনো পদক্ষেপ না করে বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, তাহলে আমরা এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক একটা আন্দোলন আমরা করব। এটি আমরা এলাকাবাসীকে সবাইকে আমরা নিয়ে আমরা পথে নামবো। তবে বাড়ির যার সাথে এই ধরনের ঘটনা হচ্ছে ওনার নাম কি? যার সাথে ঘটনা হয়েছে ধরম দাস মন্ডল, যার সঙ্গে ঘটনাটা হয়েছিল তার নাম ধরম দাস মন্ডল। আচ্ছা, আর ওনার স্ত্রীর সাথে? ওনার স্ত্রীর সাথে। ঠিক আছে, আপনার পুরো নাম? আমার নাম পলাশ রায়, আমি স্বামী বিবেকানন্দ সংঘের সেক্রেটারি।